আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ একটি দারুণ মজার স্ন্যাক্স বা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন দেখে নিই। তো এখানে আমি নিয়েছি 1 কাপ মতো বাদাম। আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে এই বাদামটা হচ্ছে ভাজা। তো আপনারা চাইলে কাঁচা বাদাম দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো বাদামের যে খোসাটা আছে সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। কিভাবে দেখুন, হাতে করে এইভাবে লগড়ালেই দেখবেন উপরে যে খোসাটা আছে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে, যেহেতু এটা ভাজা বাদাম। তো এভাবে আমি বাদামের খোসাটাকে তুলে নেব। খুবই সহজেই তুলে নিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। এভাবে একটু দেখবেন কচলালেই দেখবেন বাদামের খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। এখানে দেখুন বাদামগুলো আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি বা পরিষ্কার করে নিয়েছি। তো গুড় বাদাম বানানো খুবই সহজ, আর যে কেউ একবার দেখলেই বাড়িতে আশা করছি বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি 1 কাপ নিয়েছি বাদাম, 1 কাপ নিয়েছি গুড়। তো গুড়টা কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই কাজটি করব, আর খুব দ্রুত করব না, আস্তে আস্তে করে নেব গুড়টাকে। আর এই গুড় বাদাম বানানো আমরা যদি বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারি বা বাইরে থেকে কিনে খাবার কোনোই দরকার পড়বে না। শুধুমাত্র দুটো জিনিসই তৈরি করতে পারবেন দারুণ মুখরোচক একটি খাবার বা স্ন্যাক্স। তো এটা টাইম পাস হিসাবেও আমরা খেতে পারি যে কোনো সময়ে। তো গুড়টা দেখতে হবে পারফেক্ট হয়েছে কি না। দেখুন এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি, তার মধ্যে 2-3 ফোঁটা গুড়ের দিয়ে দেখছি। তো যখন দেখবেন গুড়টা খুব সুন্দরভাবে ডালা পাকিয়ে যাচ্ছে আর শক্ত ভাব এসে গেছে, তখন বুঝতে হবে যে গুড়টা পারফেক্ট হয়েছে। তো তারপরে আমি দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা বাদাম। তো গুড়টা যদি না পারফেক্ট হয়, সেখানে দেখা যাবে আপনার গুড় বাদামটা ঠিকঠাক মতো হবে না। তো গুড়টাকে অবশ্যই পারফেক্ট করে নিতে হবে। তো এখানে আমি খুব সুন্দরভাবে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো সাথে 1 চা চামচ মতো রান্নার তেল। আর এই গুড় বাদামটা বানানো খুবই সহজ, একেবারে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন অল্প খরচায়। 10 মিনিটেই তৈরি হয়ে যাবে এই গুড় বাদামটা। তো এখানে আমি তেলটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো এখানে আমি সাধারণত একটা চিকচিকি নিয়েছি পরিষ্কার। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি জিনিস নিয়ে নেবেন, অথবা প্লেটের মধ্যে তেল মাখিয়ে নিলেও হবে। তো আমি দিয়ে দিয়েছি, একটু তেল মাখিয়ে নিয়েছি। তো এখানে দেখুন এবার গুড় বাদামটা দিয়ে দিচ্ছি, আর এই কাজটা গরম অবস্থায় করবেন, ঠান্ডা হয়ে গেলে পরে দেখবেন হবে না। তো এখানে আমি দেখুন চিকচিকিটা ফোল্ড করে নিয়েছি, আর একটা বেলন দিয়ে একটু পাতলা মতো করে নিচ্ছি, তাহলে দেখবেন সমান হবে আর পাতলা হবে। যেহেতু আমি কম তৈরি করে দেখাচ্ছি, আপনারা চাইলে মাপটা একটু বেশি করে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 1 মাসেরও ওপরে। তো এখানে দেখুন আমি ওপরে চিকচিকটা তুলে নিয়েছি, আর এবারে আমি দিয়ে দেবো ও সেভ করে নেব। আর এই কাজটি গরম অবস্থাতেই করে নেবেন, আর ঠান্ডা হয়ে গেলে তখন দেখবেন কাটা যাবে না। তবে খুব ইজিভাবে ভেঙে নিতে পারবেন। তবে এটা কেটে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে বলে। তো আপনারা একটি কাটার বা চাকুর হিসাবে কেটে নেবেন। তো এখানে আমি দেখুন কেটে নিচ্ছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এবারে ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন ফিরে আসছি। তো এখানে দেখুন গুড় বাদামটা কতটা সুন্দর সেট হয়ে গেছে, আর কত ইজিভাবে ছাড়িয়ে নিতে পারছি। আর গরম অবস্থায় কেটে নিলে আপনারা এরকম সুন্দর একটি পিস তৈরি করে নিতে পারবেন। তো আপনারা চাইলে গুড় বাদামটা সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে। তো শুরু থেকেই যারা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেষ করবেন। আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।